বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা রোববার রাতে বেগম জিয়ার বাসভবনে যান। এরপর বেশ কিছুক্ষণ তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এই প্রধানমন্ত্রী সাজামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। এরপরই খালেদা জিয়ার সঙ্গে এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক করলেন স্থায়ী কমিটির সদস্যরা। সর্বশেষ গত কোরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তবে তা আনুষ্ঠানিক ছিল না। স্বাভাবিকভাবেই রোববার রাতের বৈঠকটি ছিল গুরুত্বপূর্ণ, কারণ দলের চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন মঙ্গলবার রাতে। চিকিৎসার জন্য বহুদিন ধরেই তাকে বিদেশে নিতে বিএনপির পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছিল, তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাতে সাড়া না দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে আসছিল। অবশেষে উন্নত চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার রাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মানে বিএনপি চেয়ারপারসন বিদেশে যাওয়ার আগে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এটাই তার শেষ বৈঠক। গুলশানের বাসভবন ফিরোজায় রাত 8টার আগে থেকে যেতে শুরু করেন স্থায়ী কমিটির সদস্যরা। একে একে উপস্থিত হন কমিটির 12 জন সদস্য। বৈঠকে বেগম জিয়ার ডান দিক দিয়ে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। আর ডান দিক দিয়ে বসেন সেলিমা রহমান, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করছেন। সফল চিকিৎসা শেষে তিনি যেন দেশে ফিরে আবার নেতৃত্ব গ্রহণ করতে পারেন সেই প্রার্থনা তারা করছেন। এসব বিষয়ের বাইরে রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়নি বলেও জানান বিএনপির মহাসচিব। দলের চেয়ারপারসন কোনো নির্দেশনা দিয়েছেন কিনা এই প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, একসঙ্গে জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। মঙ্গলবার রাত 10টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া।